এই শাড়িটা? ওয়াও ঠাম্মি, এই শাড়িটা কিন্তু তোমাকে দারুণ লাগবে। টু গুড। হ্যাঁ, দারুণ লাগবে দিম্মাকে। ভালো লাগছে না, ওদিকের খবরও জানতে পারছি না। চিনিকে কি থানায় নিয়ে গেল গ্রেপ্তার করে? এত দেরি হচ্ছে কেন ভালো খবরটা আসতে? চিনি, এবার তুমি হেমাঙ্গিনী চৌধুরীর খেলা দেখবে। সে শুয়ে শুয়ে শুধুমাত্র অঙ্গুলি হেলনে কি কি করতে পারে জেনে চমকে উঠবে। আমি ফিরে এসেছি আমার জায়গায়, দেখি এবার তুমি কি করে আমার জাল থেকে মুক্তি পাও। এই দেখো। না না, এটা তো এ বাড়ির মালকিনের শাড়ি। এটা আমায় দিচ্ছ কেন? আমি পরবো না, পরবো না, এই শাড়ি আমি পরবো না। আরে দিম্মা, তিনিই তো দিয়েছেন তোমাকে এটা। নাও এবার ওঠো তো, ভালো করে সাজুগুজু করতে হবে তো। অপালা, এই অপালা, ওই দেখো তুমি এখানে। আরে বাবা, নিচে তোমার বন্ধুরা এলো বলে। ঠিক আছে, ওরা এসে গেলে ওদের বলো না একটু ওয়েট করতে, আমি ঠাম্মিকে রেডি করেই আসছি। এই শিল্পী, মৌলি কোথায় রে? মৌলি এই তো এখানেই ছিল। আরে দেখো না, হয়তো কোথাও রেডি হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। জ্বালা একটাই, এত আনন্দ মনের মধ্যে একেবারে ভুরভুর করে উঠছে, কিন্তু দেখানোর উপায় নেই। আচ্ছা দাদা ভাই চিনি ঠাম্মিকে এত সন্দেহ করছে কেন? আমার তো দেখে মনে হচ্ছে না যে ঠাম্মি অভিনয় করছে। এরকম অভিনয় কেউ করতে পারে নাকি? না, ওরা আসুক, আমি ঠিক বলবো। মৌলি তো অনেকবার ফোন করেছে, একবার ফোন করে দেখি। ওকে একবার ফোন করুন না। দাদা ভাই, হ্যালো। কি হয়েছে মৌলি, এতবার ফোন করেছিস কেন? দাদা ভাই তোরা কোথায় আছিস? এই তো বাড়ি ফিরছি, কেন কিছু হয়েছে? আরে দাদা ভাই তুই তাড়াতাড়ি আয়, বাড়িতে তো বিরাট ব্যাপার চলছে। আমরা তো এইমাত্র ঠাম্মিকে নিয়ে। হ্যালো হ্যালো মৌলি, হ্যালো। উফ, এখন ফোন টোন রাখতো, যা নিচে যা। অপালার বান্ধবীরা এসে গেছে কিন্তু। আর তাছাড়া নিচে অনেক কাজ আছে, ওরা মাকে নিয়ে নিচে যাচ্ছে। তুই যা, যা তাড়াতাড়ি। কি বলছিল? কি বললো, বাড়িতে বিরাট ব্যাপার চলছে। ঠাম্মির কথা বলার আগেও তো কেটে গেল। তাড়াতাড়ি আমাদের বাড়ি পৌঁছানো দরকার।